তো প্রতিবারকার মতন এবারও বেরিয়ে পড়েছি আমরা ট্রিপের উদ্দেশ্যে। তো আমাদের সাথে আবার টোটোতে আছে সুমিতের বউ, সোমার বউ, আমি আমার বউ, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি খাগড়াঘাট স্টেশন। তো ওইখান থেকে আমাদের ট্রেন আছে, কিছু দেখা যাচ্ছে না, তো ওইখান থেকে ট্রেন আছে হচ্ছে হাটেবাজারে এক্সপ্রেস। তো তারপর আমরা যাব ওখান থেকে শিয়ালদা স্টেশনে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন ফাইনালি চলে এসেছি খাগড়াঘাট স্টেশনে। আগেরবারের পুরী ব্লগ যদি আপনারা দেখে থাকেন, তো এখান থেকে আমরা এই ট্রেনে গেছিলাম, মানে এটা না এর পরের ট্রেনে গেছিলাম। তো এবার চলে এসেছি। এবার আমাদের সাথে অ্যাড হয়েছে সোমার বউ, আর এই যে পিছনে চুটকি আসছে, চুটকির বর আর সোমা গেছে চা খেতে। আমি এত রাতে চা খাবো না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে চালাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। তো ট্রেন আসবে 1:09 ট্রেন আছে, গিয়ে তারপর দেখাচ্ছি। আমরা এখন ফাইনালি ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে দিচ্ছে খাগড়াঘাট থেকে। এখন বাজে রাত 1:10। আমরা শিয়ালদায় পৌঁছাবো ওই 5:14 মতন দেখাচ্ছে টাইম। এবার জানি না ট্রেন লেট করলে আরও লেটে পৌঁছাবো। তো এখন ট্রেন ছেড়েছে খাগড়াঘাট থেকে, এই যে সেই খাগড়াঘাটের রাস্তা। এই গেটে সোমা চলে এসছে, আর সুমিত আছে আমাদের বউদের কাছে, সবার বউয়ের কাছে গার্ড দেওয়ার জন্য। আমরা এখন একটু হাওয়া খাচ্ছি, কারণ আমরা এসি করিনি, সেই কারণে এখানে গেটে হাওয়া খেতে এসেছি। ভেতরটা বিশাল গরম, হাওয়া খাবো তারপরে যাব। চলুন এবার দেখা হচ্ছে ডাইরেক্ট শিয়ালদায় নেমে। এখন আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। আমরা নামলাম শিয়ালদা স্টেশনে একটু আগে। তো এখন আমরা ধরবো শিয়ালদা স্টেশনে ক্যানিং লোকাল, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবো সুন্দরবন যাওয়ার জন্য, যেটা আমাদের দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। সাধারণত 19-এই দেয়, কারণ আমরা দিচ্ছি 6:30টার গাড়ি, 7:42-এর গাড়িতে সবাই ক্যানিং যায় সুন্দরবন যাওয়ার জন্য, সেই কারণে ওই গাড়িটাতে বিশাল ভিড় হয়। তাই কারণে আমরা যাচ্ছি 6:30টার গাড়িতে, এবং ওইখানে অপেক্ষা করব। আমাদের যে রিসোর্ট আছে সেখানকার দাদা আমাদের পিক আপ করতে আসবে 9:30টার সময়। তো আমরা অনেকক্ষণ আগে, মোটামুটি 1.5 ঘন্টা আগে চলে যাচ্ছি, তখন থেকে আমরা ওখানে অপেক্ষা করতে হবে। তো এই গাড়ি ছাড়বে 6:30টায়, এখনও মোটামুটি তাও 10 থেকে 12 মিনিট লেট আছে, মানে দেরি আছে এখনও ছাড়তে। চলুন যাওয়া যাক ক্যানিংয়ে। হাই গাইজ, আমরা এখন চলে এসেছি ক্যানিং স্টেশন। তো আমাদের দেখে ট্রেন বেরিয়ে গেল, এবং আমরা এসে বসেছি হচ্ছে একটা গাছতলা। আমি দেখিয়ে দিচ্ছি কোন গাছতলাটা, সামনে গিয়ে। এই যে আমরা নেমেছি এই জায়গাটাতে, ক্যানিং জায়গাটা। এখান থেকে সোজা নেমে এসে এখানে একটা গাছতলা আছে, এই গাছতলার নিচে আমরা সবাই বসেছি। তো আমাদের এখন 9:30টার সময় এরা পিক আপ করতে আসবে, তো তখন বসবে। এখনও হাতে মোটামুটি 1 ঘন্টা সময় আছে, যেহেতু আমরা 6:30টার গাড়িতে এসেছি। তো এখানে আমরা এখন সবাই মিলে ওয়েট করছি, তারপর আমরা বেরিয়ে যাব অটোতে করে সোজা আমাদের স্বর্ণময় রিসর্টের উদ্দেশ্যে। চলুন দেখা যাক। এখন বাজছে 9:30। আমরা বেরিয়ে পড়েছি ক্যানিং স্টেশন থেকে। এখন আমরা গাড়িতে করে যাব হচ্ছে ঘাটের উদ্দেশ্যে, যেখানে লঞ্চ বোট আছে। তো এই যে পিছনে দাদা, এই দাদা নিয়ে যাচ্ছে। তো দেখা যাক, আমরা যাচ্ছি। চলেছি বাসের কাছে, আমাদের বাসে করে নিয়ে যাবে হচ্ছে গোসাবা, যেখানে আমাদের লঞ্চ ছাড়বে। তো এইটা আমাদের বাস। তো বাস এখন ছেড়ে দেবে, বাসে এখন আমরা উঠবো, দিয়ে গোসাবায় নামবো। গোসাবা থেকে লঞ্চ আছে আমাদের, গোসাবায় গিয়ে দেখাচ্ছি। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, না না, ছেড়ে দেব না। তো মোটামুটি 1 ঘন্টা পর, 1 ঘন্টা কি 1/2 ঘন্টা হবে, এই যে বাস থেকে আমরা নেমে গেছি এখন গদখালিতে। তো এইখান থেকে আমাদের আছে হচ্ছে লঞ্চ। তো লঞ্চে যাচ্ছি, যে সামনে দেখিয়ে দিচ্ছি, এই যে সামনে সবাই যাচ্ছে, আমাদের যেতে হবে এখন। সামনে সোমা আছে যাচ্ছে, তার সামনে ওই যে সুমিত আছে, আর এই যে গুই আর আমি আছি। গুই, কিছু বলবা ভিডিওতে? বাসে শরীর খারাপ গুইয়ের খুব। চলুন লঞ্চে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের লঞ্চে ওঠার জন্য।
স্বর্ণময় রিসর্টের বোট আছে বললো, সামনে গিয়ে ডান দিকে। চলুন দেখেছি। তুমি হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তুমি বুকের মাঝে রাখিব, ছেড়ে দেব না। যে আমাদের লঞ্চ লেগে গেছে ঘাটে এখন, তো আমরা এখন চাপবো। লঞ্চ লেগে গেছে, তো দেখা যাক লঞ্চে গিয়ে কি হয়। আমরা এখন চলে এসেছি বোটের ভেতরে। এখন এই ভেতরে বেডের জায়গায় কাউকে অ্যালাউ করছে না, আমি ছাড়া কেউ নাই। তো এই যে দাদা, ইনি হচ্ছেন হেড, তো ভেতরে কাউকে অ্যালাউ। আমি একটু ব্লগ করবো বলে ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সব বেড ফাঁকা, আপনি এসে বলতে পারেন আগে বেড ধরেও নিয়েছি। ঠিক আছে, তো এই বেডে এসে বসে গেছি, এখন ব্লগটা করব। তো দেখিয়ে দিচ্ছি এখন কোথায় কি আছে সেটাও দেখিয়ে দেবো, কিন্তু বাইরের সিনটা দেখাচ্ছি। বোট লঞ্চ ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন লঞ্চ এগাচ্ছে। তো আমাদের শুরু হলো সুন্দর বন ভ্রমণ যাত্রা। চলুন এই যাত্রায় কি কি হয় দেখে নিই। একবারে জল কাছে, জানলার একবারে কাছে জল, মানে এই এক হাতের থেকে একটু নিচে হবে হয়তো, ওইখানে কাছে জল আর সুন্দর হাওয়া আসছে। সুমিত শট খেয়েছে। তো আমাদের এই সুন্দরবন যাত্রা শুরু হলো। উপরের ডেকে যাব, এখানে খাট আছে, এখন সবাই চলে গেলে খাট দখল হয়ে যাবে, সেই কারণে কেউ আসবে, তারপরে আমরা উপরে যাবো। চলুন দেখা যাক। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রঙা ধুলি। ওরে পাগল যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রঙা ধুলি। প্রথমে দিয়েছে একটা করে মাদা ছোট 10 টাকার, আর এরপর আমাদের হচ্ছে এখন সকালের টিফিন। তো চলুন দেখে নিই টিফিনে কি কি দিয়েছে। এখন আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বেকন বাংলোর যাওয়ার পথে। তো আমাদের লঞ্চ লেগে গেছে নির্দিষ্ট জায়গায়, তো আমাদের এইদিকে যেতে হবে বেকন বাংলো। আর এই যে এখন লঞ্চ থেকে সবাই নামছে আসার জন্য। তো চলুন বেকন বাংলো যাওয়ার পরে দেখে নিই কি কোথায় যাওয়া যায়। তো আমি এখন ফাইনালি চলে এসেছি বাংলোর সামনে, এই যে ভিতরে বাংলো আছে। তো এখন ঢুকবো ভিতরে, আর আমার সাথে কেউ আসেনি, কেউ বলছে দেখবো না, এর রোদের মধ্যে আসবো না, কিন্তু আমাকে তো আপনাদের জন্য আসতেই হবে। সেই কারণে রোদের মধ্যে একা কেউ আসেনি, একা চলে এসেছি বাংলোর সামনে। এই যে এখানে টিকিট পাওয়া যাচ্ছে 20 টাকা করে, তখন টিকিট কাটি তারপর ঢুকি। তুমি হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তুমি বুকের মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রঙা ধুলি। যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রঙা ধুলি। ওরে পাগল যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখিব তারে, ওরে নয়নেতে নয়ন
চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তো আমরা এখন বেকন বাংলো দেখার পর চলে এসেছি হেমিংটন বাংলোতে। তো এই যে এখানে এটা হেমিংটন বাংলো, চলুন দেখে যাক। এখানে ভেতরে আছি না, কারণ এই বাড়ির ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, বাড়ির গেট বন্ধ এখন। তো আমি এখান থেকে দেখে দিচ্ছি এটা হেমিংটন বাংলো, আগে যেটা দেখালাম সেটা বেকন বাংলো। তো এখান থেকে আমরা ফিরে যাবো এখন বোটে, তারপর দেখি কোথায় যাই। তুমি হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তুমি বুকের মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গুণ আর পাবো না। কে পা ছেড়ে দিলে সোনার গুণ আর পাবো না, না না আর পাবো না। এই যে আমুদি মাছ ভাজা আমি খাই না, বেকার জিনিস, আমি মাছই খাই না, বেকার জিনিস। আমার সুন্দরবন আফাই বেকার, বিরক্তিকর। বাংলো এবং হ্যামিল্টন বাংলো থেকে ঘুরে এসে এখন আমাদের দুপুরে লাঞ্চের টাইম। তো এখন আমাদের লাঞ্চ রেডি হচ্ছে পিছনে যে এখানে, আর আমরা বসে আছি। দেখে দিই ভালো করে হচ্ছে, এতে মোবাইল না পড়ে যায়। এই যে সোমনাথ এখন হয়েছে ওইদিকে, আর আমরা চারজন এখানে বসেছি। আর এই যে লঞ্চের উপরে আমরা এখন খাবো, ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি। এই যে মুখ বেদার হয়ে গেছে সব। বুঝি কিছু বলবা? দেখানোর মতো মুখ না, আমাদের মুখ কালো হয়ে গেছে। ভিডিওর মাঝে সুইটি কোত্থেকে মনে পড়লো তোর? জল আনিনি। আমাদের এখন দিচ্ছে ডাল, ভাত আর আলু ভাজা। আর কি কি দিবে গুই এখনো? কচু শাক দিয়েছে, আমরা খাই না। হ্যাঁ এই যে কচুর শাক। আর কি দিবে? ইলিশ ভাপা, ইলিশ দিবে। ইলিশ, চিংড়ির মালাইকারি, চাটনি, ওগুলো আসবে এখন। মিষ্টি, পাঁপড়। তো ওইগুলো আসলে আবার দেখাচ্ছি, এখন আপাতত এইটাই দিয়েছে, দেখাচ্ছি। এখন আমাদের পাতে পড়ে গেছে ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি। আর কই কি বললো? আর কিছু করিনি। কিচ্ছু পাইনি। আমার কাছে দুটো চিংড়ি মাছ পড়েছে, কারণ আমি ইলিশ খাই না। আর এদিকে ইলিশ আর চিংড়ি আছে। আমাদের এখন খাওয়া হয়ে গেল। এখন আমরা বোট আমাদের লেগে গেছে হচ্ছে ওয়াচ টাওয়ারের এখানে। এই যে এখানে খাওয়া দাওয়া চলছে, আর ওখানেও খাওয়া দাওয়া এখন চলছে। আমাদের খাওয়া দাওয়া হয়েছে, আমরা সুমিত্রের যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যেহেতু চাটনি খাই না, সে কারণে আমরা পাঁপড় খাবো এখন। ওদেরও পাঁপড় দিবে, তার জন্য না। চলুন দেখা যাক সজনেখালি। তো আমরা এখন এগাচ্ছি সজনেখালি কি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির দিকে। ব্যাক ক্যামেরা দেখে দিই, এই যে এখানে লেখা আছে তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বুকের মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বুকের মাঝে রাখিব, ছেড়ে দেব না। এখন আমরা ফাইনালি এন্ট্রি করে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যে পিছনে গেট দিয়ে। এখানে সিস্টেম পুরো উল্টো, আমরা থাকি খাঁচার ভেতরে আর বাইরে থাকে পশুরা। তো এখানে যে বাঘ নমস্কার করে গুইকে বলছে আসো। হ্যাঁ এই বাঘ কি বলছে? এই বাঘটা এখানে, এই বাঘটা বলছে আমাকে বাঁচাও। আচ্ছা। তো আমরা ফাইনালি চলে এসেছি
সজনেখালি ওয়াচ টাওয়ারের উপরে। আগে থেকে জানতাম এখানে আসা বেকার, তাও আপনাদের দেখানোর জন্য ওয়াচ টাওয়ারে একদম টপে এসেছি। তো এখান থেকে কি করে দেখা যায়, কতটা দেখা যায় আপনাদের দেখাচ্ছি। তুমি হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তুমি হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। কিছু দেখতে পাচ্ছি না, গাছে মাঠে বানর দেখতে পাচ্ছি। এই যে এই যে এই যে এখানে আছে, এই যে বসে আছে। গোটা ঘোরা হয়ে গেল, এইভাবে ঘুরিয়ে এই পাশ দিয়ে বের করে দিল। বানর ছাড়া কিছু দেখতে পেলাম না, যেটা নিজের বাড়িতে দেখতে পাওয়া যায়। কিছুই না, হরিণ দেখেছে অনেক দূরে, ছোট্ট। ওটাকে না ধরার মধ্যে ফেলা যায়, ওটাকে দেখার মধ্যে, পিঁপড়ে খুঁজে বের করার মতো অবস্থা। তাহলে ওটা দেখার মধ্যে ধরা যাবে না। শুধু বানর দেখেছি এসে, বাইরে দেখা যায়, সম্ভব না। পাখিরালয়তে এখন যাইনি, সজনেখালিতে কিছু নাই, ওয়াচ টাওয়ারে বেকার 3 তলায় ওঠা, কিচ্ছু নাই। দেখা যাক বেরিয়ানোর রাস্তা, এই যে বেরোনোর রাস্তা, বেরিয়ে যাই। এরপরে আমরা মনে হয় হোটেলে ফিরবো, আজকে কিছু নাই তো দেখাচ্ছি পরে কি হয়। হ্যাঁ ও দে তো আজকের দিনের মতো আমাদের লঞ্চে ঘোরা কমপ্লিট। তো লঞ্চ আমাদের লেগে গেছে এখন ওয়াক্স পোল ঘাটে, যেখানে লেখা আছে যে ওয়াক্স পোল ঘাট। তো এখন আমরা যাব সোজা আমাদের হোটেলের দিকে, দেখি কীরকম হোটেল দিয়েছে, দেখা যাক। নিজস্ব হোটেল আছে, চলুন যাওয়া যাক হোটেলের দিকে। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের দিকে। এইটা আমাদের হোটেল, এই যে স্বর্ণময় রিসর্ট, এখানে লেখা আছে, উল্টো হয়তো লাগছে, আমি সোজা করে দেবো। তো এইটা আমাদের হোটেল, আর গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম আছে, উপরে যেতে হবে না। তো হোটেলে ঢুকি, তারপর আমি পরে দেখাচ্ছি, একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর দেখাচ্ছি হোটেলটা কেমন। এই যে গুই ঢুকছে, এই যে ব্যাগে আমার ইউটিউব চ্যানেলের নাম লেখা, আর সাথে এরা আছে, খুব ভালো, দুজনাই ভালো। এদের পায়ে কাদা আছে, সেই কারণে আদর করছি না, গায়ে উঠবে, গায়ে পা দিয়ে দেবে উঠে, সেই কারণে দিচ্ছি না। চলুন দেখে নিই। তো এই যে পিছনে যেটা নীল দেখতে পাচ্ছেন, এটা হোটেল। আর ব্যাক ক্যামেরা দেখে দিচ্ছি কোথা থেকে আসলো। এই যে এইটা গাছের পিছনে দেখা যাচ্ছে, এখানে আমাদের লঞ্চ লেগে আছে। সোজা রাস্তা দিয়ে এসে এই নীলটা আমাদের হোটেল। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক। তো এইখান দিয়ে ঢুকতে হবে, তো এইখান দিয়ে আমরা ঢুকবো। তো ঢুকে ঢুকে আমাদের বাঁ দিকে যেতে হবে। এই যে আমাদের সবাই রেডি আছে দ্বিতীয় দিনে। তো এখানে আমাদের রুম আছে, রুম দেখিয়ে দিই, বিছানা অলটল হয়ে পড়ে আছে। তো এইটা হচ্ছে রুম, এবং এখানে হচ্ছে আমাদের আছে বাথরুম। ভেতরে দিয়েছি যেতে পারবো না, হেগে রেখেছি, জল দিইনি তাই। হ্যাঁ, পায়খানা ভেতর দেখা পারবো না, হেগে রেখে দিয়েছি, জল দিইনি। তো এখানে আছে আমাদের জানলা, জানলা দিয়ে এখানে নদী দেখতে পাওয়া ডাইরেক্ট নদী হালকা হালকা গাছে ভরে গেছে। হ্যাঁ, এই জানলা দিয়ে জোয়ারের জল চলে আসে, সুমিত বলেছে জানলা দিয়ে জোয়ারের জল চলে আসে। আমি দেখাচ্ছি, জানলাটা ঠিক নয়, ওই যে দূরে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে জল, এই যে জল দেখতে পাওয়া যাচ্ছে নিচে নিচে। হ্যাঁ, জানলা দিয়ে হালনা কি বলে গেল এখানে, তালাটা ঠিক করে মারছি। তো আমরা এখন হোটেল থেকে স্নান করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। এই যে পিছনে এটা দেখছেন, এটা হচ্ছে বনদেবীর মন্দির, মানে হিন্দুদের কাছে এটা বনদেবী এবং মুসলিমদের কাছে বনবিবির মন্দির বলে এটা পরিচিত। তারা জঙ্গলে যাওয়ার আগে এই মন্দিরে যিনি ঠাকুর দেবদেবী আছে পুজো করে তারপরে জঙ্গলে কাটতে যায়। এই যে পুরোহিত আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, ইনার কাছে আমরা এই মন্দিরে মাহাত্ম্য শুনলাম, ভস্ত্রী করেছে, খুব ভালো করে আসেনি হয়তো। আর আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এই যে লঞ্চগুলো লেগে আছে, এখানে আমরা নেমেছি। এখান দিয়ে এসে এখানে বনদেবীর মন্দির, ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই, এই যে লঞ্চ লেগেছে, এই যে সোজা রাস্তা এসে এখান দিয়ে এই বনদেবীর মন্দির।
আর এই পাশ দিয়ে সোজা গেলে একটু গেলে আমাদের হোটেল, যতটা এখানে আসতে ততটা অত। তো আমি গিয়ে মন্দিরটাও দেখাচ্ছি যদি আলো থাকে। दोस्तों बॉन बीबी देवी बंगाल के सुंदरबन इलाके की एक पवित्र देवी हैं। दंत कथाओं के मुताबिक जंगल में फैले बुराइयों और आदमखोर बाघों से सुरक्षा के लिए उनकी पूजा की जाती है। हिंदू और मुस्लिम धर्मों के बीच प्रचलित इस देवी का उत्सव हर साल जनवरी महीने में मनाया जाता है, जिसमें घर की औरतें दिन भर उपवास रखकर शाम को अपना व्रत तोड़ती हैं। अपकमिंग बंगाली फिल्म बॉन बीबी गॉडेस ऑफ द जंगल इसी देवी की स्टोरी पे बेस्ड है। एक्चुअली में बॉन बीबी को वन बीबी भी बोला जाता है, जिसका मतलब होता है वन की रक्षा करने वाली देवी। कथा की माने तो आज भी वो जंगल में दक्षिण राजा से वहाँ के वुड कटर्स, हनी कलेक्टर्स और मछुआरों की रक्षा करती है। তো আপনাদের দেখিয়ে দিলাম আপনার বনো দেবীর মন্দির। তো আমরা এখন সোজা যাচ্ছি, এই যে এখানে যে বাঁধটা আছে বাঁধের উপর আমরা উঠবো এবং এখানে খুব সুন্দর হাওয়া চলছে, সে হাওয়া একটু উপভোগ করব। চলুন বাঁধের উপর তারপরে বলছি। ওরে ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, না না ছেড়ে দেব না, তুমি হৃদমা ঝারে রাখিব, ছেড়ে দেব না, তুমি বুকের মাঝে রাখিব, ছেড়ে দেব না। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন আমাদের খাবার দিবে হচ্ছে পকোড়া, চা, আর এখানে নাচের প্রোগ্রাম আছে কিছু, যেটা এখানকার আঞ্চলিক নাচ আছে সেইটা হবে, যেটা নাচবে সেটা আপনাদের দেখাবো। চলুন আমাদের হোটেলের ভেতরে হচ্ছে, চলুন দেখে নিই। এখন আমাদের রাত হয়ে গেছে, এখন আমাদের সব নাচ গান শেষ কমপ্লিট করে আমরা এখন বসে গেছি রাতের ডিনারে। তো এখন রাতে আমাদের ডিনারে আছে ভাত, ডাল, আলু ভাজা, মটন আছে এবং চাটনি মিষ্টি এগুলো আছে। তো এখন আমাদের ডাল ভাত দিচ্ছে, এই যে মটন চলে এসছে, দিয়ে দিয়েছে আমাদের মটন। মটন দেওয়া হয়েছে, আমাদের এখন খেয়ে নেবো, খাওয়ার পরে আমরা ঘুমাতে যাবো এবং কালকে দেখাচ্ছি কালকে কি হয়। চলুন আজকে গুড নাইট।